নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নতুন ধরনের পিঠা রেসিপি নিয়ে আসলাম। তালের পিঠা খেতে ভীষণ মজা, কোনো রকম ঝামেলা ছাড়া সহজ উপায়ে তৈরি করা যাবে। আর একবার তৈরি করে আপনারা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আসি মূল রেসিপিতে। আমি এখানে পাকা তাল নিলাম, আর তালের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এখন যেহেতু তালের সিজন চলছে, আপনারা চাইলে কিন্তু কম সময়ে ঝামেলা ছাড়া এই ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর আবারও বলছি, তালের পিঠা খেতে ভীষণ মজা, একবারে সহজ পদ্ধতিতে ট্রাই করতে পারেন। এবার তালের রসটা বের করার জন্য এখানে আমি একটা ঝুড়ি ব্যবহার করলাম। আপনারা প্লাস্টিকের ঝুড়িগুলো ব্যবহার করে তালের রসটা খুব সহজেই বের করতে পারেন। আর পাকা তাল হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়, আর এগুলো ঝামেলা করতে হয় না। দেখতেই পাচ্ছেন কম সময়ে আমি অনেকখানি রস বের করে নিলাম। আর এখন যেটা করতে হবে, একটা কড়াইয়ে আমি এখানে হাফ লিটার দুধ ব্যবহার করলাম। দুধটা ভালোভাবে জ্বালিয়ে একটু ঘন করে নিতে হবে। এরপরে মিষ্টির জন্য 1 চামচ চিনি ব্যবহার করব। আপনারা কম বেশি করে ব্যবহার করতে পারেন। তাল যদি অনেকখানি মিষ্টি থাকে সেক্ষেত্রে চিনি দেওয়ার দরকার হবে না। ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করলাম। এবার দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধটা আমি ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার তুলে রেখে দিতে হবে। এদিকে একটা কড়াইয়ে তালের রসটা আমি দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে রেখে দিলাম, এটা আমি পরে কাজে ব্যবহার করব। এবার যেটা করতে হবে, এই তালের রসটা ভালোভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। আর দুধের সাথে তালের রস যদি কাঁচা অবস্থায় ব্যবহার করেন সেক্ষেত্রে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তালের রসটা আমি কিছু সময় এভাবে নেড়ে চেড়ে নিলাম এবং ফুটিয়ে নিলাম। এখন যে দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখে দিলাম সেটা ব্যবহার করব। আমি সম্পূর্ণ দুধটা ব্যবহার করলাম। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে বলক এসেছে, দেখতে পারছেন। এখন যেটা করতে হবে, এখানে আমি কিছুটা পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করব। আপনাদের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে আটা ময়দা দিয়েও কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারেন। এখানে আমি প্রায় 200 গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম। এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। খুব ভালোভাবে এবার মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখন আমি একটা পাত্রে ঢেলে নিলাম। আর চালের গুঁড়োর ডো গরম অবস্থায় কিন্তু ভালোভাবে মথে নিতে হয়। আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে আগে কিছুটা পরিমাণে মথে নিব। এই চালের গুঁড়োর ডোগুলো গরম অবস্থায় কিন্তু ভালোভাবে মথে না নিলে পরবর্তী ঠান্ডা হয়ে গেলে এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই একটু গরম অবস্থায় ভালোভাবে মথে নিলে একবারে সফট একটা ডো তৈরি হয়ে যাবে। আমি এবার ডোটাকে একটু খুব ভালোভাবে মথে নিব। আর ডোটা কিন্তু একবারে সফটভাবে তৈরি করে নিতে হবে, তাহলে পিঠার ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার পিঠার জন্য পুরটা রেডি করতে হবে। আর এখানে পুর হিসাবে ব্যবহার করব নারকেল এবং গুড়। এই নারকেল গুড় পুরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, যেহেতু তালের পিঠা। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো পুরো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে কিছুটা পরিমাণে নারকেল কোরানো দিয়ে দিব। আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে পুরটা আমি তৈরি করে নেব। নারকেলের পুরটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, একবারে শুকনো শুকনো করে তৈরি করে নিলাম।
আর এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এদিকে এখন পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম, বেলে নিতে হবে। আর বেলার সুবিধার্থে এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম, আপনারা চাইলে আটা ময়দাও ব্যবহার করতে পারেন। একটু পাতলা করেই বেলে নিলাম। আর বেলে নেওয়ার পরে এখন একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার বাড়তি অংশগুলো পরবর্তী আবার বেলে নিতে হবে। আর সেমভাবে আরেকটা আমি বেলে নিব। আমি দুইটা বেলে নিলাম আর আবারও ছোট্ট একটা লিচি কেটে বেলে নিব। এবার ছোট্ট একটা কুকি কাটার দিয়ে কেটে নিতে হবে। আর এটা পাতা শেপের যে শেপটা আছে, মানে উপরের পাপড়িটা আছে, সেটা তৈরি করে নিতে হবে। ছোট ছোট করে কেটে নিতে হবে। এই পিঠার ডিজাইনটা কিন্তু একবারই সহজ, যে কেউ খুব সহজেই এবং কম সময়ে তৈরি করে নিতে পারবে। এভাবে আমি কয়েকটা পাতা কেটে নিলাম। আর এখন যেটা করতে হবে, আটার একটু পেস্ট লাগবে। আমি আগে থেকে একটু আটার পেস্ট তৈরি করে রেখে দিয়েছি। এখন পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মাঝখানে অবশ্যই পুর ব্যবহার করতে হবে। আর যে নারকেলের পুরটা আমি তৈরি করলাম, মাঝখানে ব্যবহার করলাম। আর পুরটা একটু সমানভাবে তৈরি করে নিতে হবে। আর মাছ বরাবর এভাবে রেখে দিতে হবে। আঁকা বাঁকা যেন হয় না, নাহলে ডিজাইনটা কিন্তু ভালো আসবে না। এখন সাইডের অংশগুলোতে ভালোভাবে আটার পেস্ট লাগিয়ে দিতে হবে। আটার পেস্টটা লাগানোর পরে এবার আরেকটা পিঠা উপরে দিয়ে দিতে হবে। আর ভালোভাবে কিন্তু চাপ দিয়ে বসাতে হবে। এবার পিঠার মাঝখানে পাপড়িগুলো বসাতে হবে। আর তার আগে একটা কলমের হেড দিয়ে মাঝখানে দাগ দিয়ে দিলাম। এবার পাপড়িগুলো আটার পেস্ট দিয়ে একটা একটা করে বসাতে হবে। পাপড়িগুলো আমি ভালোভাবে বসিয়ে দিলাম। এবার সাইডের ডিজাইনটা তৈরি করার জন্য একটা শন ব্যবহার করব। একবারে সহজভাবেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনের পিঠা খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন। পিঠার সাইডের ডিজাইনটা আমি তৈরি করে নিলাম। এবার ছোট্ট একটা লিচি কেটে নিলাম। আবারও লম্বালম্বি করে একটা লেয়ার তৈরি করে নিতে হবে। একটু চিকন করে তৈরি করে নিতে হবে। লেয়ারটা আমি ভালোভাবে চিকন করে নিলাম আর সমান করে নিলাম। আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার আটার পেস্ট লাগিয়ে মাঝ বরাবর পিঠায় বসিয়ে দিতে হবে। আর এই লেয়ারটা আমি ডিজাইন হিসাবে এভাবে বসিয়ে দেব। তবে আলতোভাবে এই কাজটা করতে হবে, এখানে কিন্তু তাড়াহুড়া করার দরকার নেই। এবার যেটা করতে হবে, একটা কাঠি দিয়ে ডিজাইনটা আমি তৈরি করে নেব। একবারে সহজ, দেখতেই পাচ্ছেন, কোনো রকম ছাদ ছাড়া এত সুন্দর পিঠার ডিজাইন আপনারা খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাটা যে শুধু তাল দিয়ে তৈরি করা হয় তা না, আপনারা চাইলে শুধু চালের গুঁড়ো এবং আপনাদের মনের মতো পুর ব্যবহার করে খুব সহজেই এই ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন। দেখতেই পেলেন কতটা সহজভাবে পিঠার ডিজাইনটা তৈরি করা যায়। আর দেখতে কিন্তু অপূর্ব হয়। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, তবে আবারও বলবো, ডিজাইনটা আপনাদের পছন্দ হলে খুব সহজেই এই ডিজাইনের পিঠা বানিয়ে নিতে পারেন। সেমভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। উপরের পিঠাটা কিন্তু ভালোভাবে বসাতে হবে, না হলে ভাজার ক্ষেত্রে এগুলো খুলে আসবে। আর অবশ্যই কিন্তু আটা অথবা ময়দার পেস্ট লাগিয়ে বসাতে হবে। আর সেমভাবে আমি ফুলের পাপড়িগুলো বসিয়ে দেব। আর এখানেও কিন্তু আটার পেস্টটা লাগাতে ভুলবেন না। আটার পেস্ট দিয়ে খুব ভালোভাবে বসাতে হবে। আর এগুলো কিন্তু জল দিয়ে বসাতে যাবেন না, আটা অথবা ময়দার পেস্ট দিয়েই বসাতে হবে। তাহলে ভাজার ক্ষেত্রে একটাও খুলে আসবে না, দেখতে ভালো লাগবে।
আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর সেমভাবে কয়েকটা তৈরি করা হয়ে গেছে। এবার তেলে ভেজে নিতে হবে। আমি আগে থেকেই কড়াইয়ে তেল দিলাম, তেলটা কিন্তু গরম করে নিতে হবে। আর এগুলো যেহেতু তাল দেওয়া আছে, হালকা আছে, একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। বেশি আছে ভাজলে কালারটাও নষ্ট হয়ে যাবে, মুচমুচে হবে না, খেতেও ভালো লাগবে না। তাই অবশ্যই একটু হালকা আছে ভেজে নিতে হবে। তবে পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু উল্টে দেবেন না, ডিজাইনটা যে পাশে থাকবে উপরে থাকবে। আর যখন দেখবেন এক পাশে ভালোভাবে হয়ে গেছে তখন কিন্তু উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। পিঠাগুলো আমি উল্টে দিলাম, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব ভালো এসেছে। আমি আবারও বলছি, তাল যেহেতু দেওয়া আছে, বেশি আছে ভাজলে কালারটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, একটু তিতো ভাব চলে আসবে। তাই অবশ্যই হালকা আছে একটু মুচমুচে করে ভাজলে কালারটাও ঠিক থাকবে, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হবে। দেখতেই পাচ্ছেন পিঠার কালারটা কিন্তু খুব ভালো এসেছে। আর এভাবে আমি মুচমুচে করে ভাজানোর পরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, তালের পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর পিঠাগুলো কিন্তু একবারে মুচমুচে করে ভেজে নিলাম, আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। এবার তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন ভাজানোর পরেও ডিজাইনটা কিন্তু কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে। যে কেউ দেখলে কিন্তু লোভ সামলাতে পারবে না। একবারে সহজভাবে পিঠার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি আপনাদের 3টা পিঠা ভেজে দেখিয়ে দিলাম, আর বাদবাকি যেগুলো আছে সেমভাবে কিন্তু আমি ভেজে নিব। আর সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আপনাদের 2টা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। আর এরকম ধরনের মুচমুচে পিঠা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠাগুলো বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আপনার অতিথি কিন্তু আপনার প্রশংসা না করে পারবে না। সেমভাবে আরেকটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর হয়তোবা শব্দ শুনে বুঝতেই পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।